কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তী উপলক্ষে তার স্মৃতি বিজড়িত জায়গাগুলোতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে কাচারি বাড়ি অডিটোরিয়ামে ৩ দিনব্যাপী জন্মোৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বেলা ১১টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরই মাঝে অনুষ্ঠানস্থলে রবীন্দ্র ভক্তরা আসতে শুরু করেছেন। তবে বৃষ্টির জন্য দর্শনার্থীর সংখ্যা কম। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, নৃত্য, নাটক, আবৃত্তি ও সঙ্গীত। এছাড়া কুষ্টিয়ার শিলাইদহ ও নওগাঁর আত্রাই উপজেলার পতিশ্বর কাচারি বাড়িতেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রবীন্দ্র জয়ন্তীর আরো খবর জানাতে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, আজকে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে কি আয়োজন থাকছে এই উৎসবকে ঘিরে, আর ভক্ত অনুসারীরা তো আসতে শুরু করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে। এই কাছারি বাড়ি অডিটোরিয়ামে কিন্তু ইতিমধ্যেই রবীন্দ্রনাথ ঠাকুরের ১৩০তম জন্ম উৎসবের যে আয়োজন, সেই আয়োজনটি শুরু হয়ে গেছে। এবং আমি যদি আপনাকে দেখাই যে মূল যে অডিটোরিয়াম, সেই অডিটোরিয়ামে ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র। এখন সেখানে উদ্বোধনী যে পর্ব, সেই পর্ব চলছে। যদিও বৃষ্টির জন্য দর্শনার্থীর সংখ্যা কম আছে, তবে আমরা দেখছি যে উৎসবের যে প্রধান আমরা দেখছি যে শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমি তারা তাদের যে আয়োজন, সেই আয়োজন এখানে উপস্থাপন করছে এবং এখানে যে দলীয় আবৃত্তি, সেই আবৃত্তি চলছে। এবং এখানে যারা অতিথিবৃন্দ তারা কিন্তু দর্শক সারিতে বসে রবীন্দ্রনাথের এই আবৃত্তি দেখছে। এবং অল্প কিছুক্ষণের মধ্যে যে আলোচনা অনুষ্ঠান, সেই আলোচনা অনুষ্ঠান শুরু হবে কাছারি বাড়িতে। ৩ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে সিরাজগঞ্জ, ঢাকা সহ কলকাতার শিল্পীরাও কিন্তু এখানে তাদের পরিবেশনা করবে। সিরাজগঞ্জ থেকে ১৬৩তম রবীন্দ্র জয়ন্তীর সবশেষ আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।